সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে ভিজিট ভিসা চালু হয়েছে এই বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন বা ভিজিট ভিসা প্রপারলি চালু হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং কি প্রসেসিংয়ে আপনারা ভিজিট ভিসাগুলো ক্রয় করে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আসবেন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরেকজন ভাই এই জিনিস সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে। প্রথমত আপনারা যারা ভিসাগুলো পাবেন বা ভিসাগুলোতে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আনতে পারবেন তাদের কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির কর্মচারী হতে হবে, অর্থাৎ ভালো লেভেলের কর্মচারী হতে হবে। নর্মাল যারা লো ক্যাটাগরির কর্মচারী আছে ওনারা কিন্তু এই ভিসাগুলো আনতে পারবেন না। প্লাস আপনাদেরকে 2000 দিরহাম ডিপোজিট রাখতে হবে, আপনাকে আপ ডাউন টিকিট নিয়ে রিটার্ন টিকিট নিয়ে আপনাকে দেখাইতে হবে, সাথে সাথে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দেখাইতে হবে এবং আপনি কোন জায়গায় যাচ্ছেন, কার বাসায় যাবেন, ওনার আয় ব্যয় কীরকম এবং উনি আপনার কী হয় ওই ডকুমেন্টগুলো লাগবে ইত্যাদি। এই জিনিসগুলো সবগুলো দেওয়ার পর আপনি হোটেল বুকিং দেখাইতে হবে। সব প্যাকেজগুলো আপনি পরিপূর্ণ করার পর আপনি যখন ভিজিট ভিসার জন্য আবেদন করবেন এরপর ওনারা চিন্তা করবে আপনাকে ভিজিট ভিসা দিবে কি দিবে না। যদি ওনারা আপনাকে ভিজিট ভিসা দেয় তাহলে আপনি যেতে পারবেন, যদি ভিজিট ভিসা না দেয় তাহলে আপনার এয়ারবাসের টাকা মাইট যাবে, আপনার হোটেল বুকিং যেটা দিচ্ছেন সেটা মাইট যাবে, প্লাস আপনি যে ভিজিট করে করছেন সেটার টাকা মাইট যাবে। তো জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপর চিন্তা করবেন আপনি বর্তমানে ভিজিট ভিসা ক্রয় করবেন কি করবেন না, বাকিটা আপনার উপর। তারপরে যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর এবং জানানোর চেষ্টা করবো। কারণ আপনারা শুধু শুনতেছেন ভিজিট ভিসা চালু হচ্ছে বা ভিজিট ভিসায় চলে আসতে পারবেন, প্রসেসিংটা কিন্তু এত সহজ না। সেজন্য আপনারা অতি উৎসাহিত হয়ে কারো কাছে এই বিষয় নিয়ে কোনো টাকা লেনদেন করবেন না। কারোর সাথে যদি আপনারা যদি টাকা লেনদেন করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি নিজের সমস্যার সম্মুখীন পড়বেন। তখন কিন্তু আপনি পারবেন না টাকাগুলো ওনার কাছ থেকে নিতে পারবেন না, আবার ওনার কাছ থেকে আপনি কোনো কফিও চাইতে। কারণ আপনি আছেন বাংলাদেশে, হয়তো আপনি আছেন আপনার কর্মব্যস্ত চাকরি জীবনে, উনি আছেন ওনার জিনিসগুলো নিয়ে। কারণ এখন বর্তমানে এগুলো নিয়ে একটা স্ক্যাম চলতেছে এবং ধোঁকাবাজ চলতেছে। আর বিশেষ করে যে ভিসাগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ফ্রিজন কোম্পানিগুলোর। আর যারা আমার ভিডিওগুলো দেখে এই কাজগুলো করে ওনাদের কিন্তু চুলকানি শুরু হয়ে যায়। এবং প্লাস ওনারা দেখবেন আমার ভিডিওতে কমেন্টের মধ্যে অনেক কমেন্ট দেখবেন যারা এগুলো নিয়ে কাজ করে খেতে পারতেছে না, দালালি বন্ধ হয়ে গিয়েছে, ওনাদের একটু চুলকানি হয় আমার ভিডিওগুলোতে। তো সেটা নিয়ে আমি কোনো কেয়ার করি না। আমি কেয়ার করি আমার মতো যারা সাধারণ প্রবাসী আছে, যারা কষ্ট মেহনত করা পয়সা দিয়ে বিদেশে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, আমার ভিডিওগুলো হচ্ছে তাদের জন্য। যাদের চুলকানি আছে বা যাদের ঘাওড়ামি আছে তাদের জন্য আমার ভিডিওগুলো না। তো আমি আপনাদেরকে বলবো এইসব লোক থেকে সাবধানতা অবলম্বন করবেন। আর ইনশাল্লাহ প্রপারলি যদি বাংলাদেশিদের লো ক্যাটাগরি ভিজিট ভিসা চালু হয় সবার আগে আপডেটটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ কিন্তু পেজের সাথে থাকবেন। আর তারপরে যদি কেউ জানার যদি আপনাদের আগ্রহ থাকে বা জানার কোনো প্রচেষ্টা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার নজরে যদি আসে কমেন্টটা আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর একটা বিষয় আপনার প্রায় সময় বলেন ভিডিওর টাইম মেনশন করি না কেন, ভিডিওতে কিন্তু অটোমেটিক টাইম উঠে যায়, আপনারা সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন, সেটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।